আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহাগুরুত্বপূর্ণ জরুরি সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। নিউজটি প্রকাশিত হয়েছে খুবই গুরুত্ব সহকারে। গ্রাহকদের টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের ছাপাখানায় ভর করে টিকে আছে ব্যাংক খাত। এই সারাংশে এই শিরোনামে নিউজটি প্রকাশ হয়েছে। সেই নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। আপনি যদি একজন ব্যাংক গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানেই থাকুন না কেন, দেশে বা প্রবাসে। যারা নিউজটি দেখছেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন শেষে, আর শেয়ার করে সবাইকে জানার ব্যবস্থা করে দিবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশের কোটি কোটি মানুষ জীবনের সঞ্চয়, ব্যবসার মূলধন কিংবা অবসরের নিরাপত্তা হিসেবে যে অর্থ ব্যাংকে জমা রেখেছেন তার একটি বড় অংশ এখন আর ব্যাংকের ভোল্টে নেই। সেই অর্থের বড় অংশ চলে গেছে কিছু প্রভাবশালী ঋণ গ্রহীতার হাতে। অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাব, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ব্যাংক পরিচালনায় অনিয়মের সুযোগ নিয়ে এসব ঋণ গ্রহীতা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা বিদেশে পাচার করেছে। ফলে ব্যাংকের প্রকৃত মালিক অর্থাৎ আমানতকারীরা নিজেদের টাকায় তুলতে গিয়ে পড়ছেন চরম সংকটে। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোকে সচল রাখতে এবং গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে বারবার এগিয়ে আসতে হয়েছে। এখনও রেপো সুবিধা, কখনো বিশেষ তারল্য সহায়তা, আবার কখনো নতুন টাকা সৃষ্টি করে ব্যাংকগুলোকে ঋণ দেওয়া হয়েছে। অর্থাৎ যে অর্থ ব্যাংক থেকে বেরিয়ে গেছে তার একটি অংশের ঘাটতি পূরণ শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ছাপাখানার উপরেই নির্ভর করতে হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট 2025-এর তথ্য বলছে, ব্যাংকিং ব্যবস্থাপনাকে সচল রাখতে গত বছর বিভিন্ন উপায়ে 21,68,000 কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে। এর আগে অর্থ বছরের সহায়তার পরিমাণ ছিল আরও বেশি, 30,29,000 কোটি টাকা। অপরদিকে 2026 সালের জুন পর্যন্ত সংকটে থাকা ব্যাংকগুলোকে বিশেষ তারল্য সহায়তা হিসেবে দেওয়া হয়েছে 76,000 কোটি টাকা। প্রশ্ন উঠেছে, কেন বারবার কেন্দ্রীয় ব্যাংকে এত বিপুল অর্থ সহায়তা দিতে হচ্ছে? এর উত্তর খুঁজতে গেলে সামনে আসে গত এক দশকের ব্যাংক খাতে ঘটে যাওয়া অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও অর্থ পাচারের দীর্ঘ ইতিহাস। বাস্তবতা এটাই, কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে টাকা দিচ্ছে। এতে ক্ষতি হচ্ছে কার? দেশের জনগণের। এবং এই টাকাগুলো না দিলেও অর্থ সংকটে পড়ছে ব্যাংকগুলো, আর সবচেয়ে বড় বিপদে পড়ছে ব্যাংকে আমানত রাখা গ্রাহকরা। দিন শেষে এই অবস্থা থেকে উঠে আসার জন্য সরকারের শক্ত হাতে কঠোর হয়ে এই বিষয়টি সমাধানের পথ খুঁজতে হবে। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। কোনো ব্যাংকের নাম উল্লেখ না করেই আমরা এই নিউজটি প্রকাশ করলাম। পরবর্তীতে আমরা আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমেই নিউজ কন্টেন্ট নিয়ে আসবো। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।